গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সরস্বতী পুজো, আর এবছরের সরস্বতী পুজোটা আমার আর সৌরভের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সারা জীবন এই মেমোরিটাও আমাদের সাথে থাকবে। তো আজকে হচ্ছে তোজোর হাতে খড়ি। আমার ছেলে বড় হয়ে গেল, এরকমই আমার মনে হচ্ছে যে হাতে খড়ি মানেই মনে হয় যে বড় হয়ে গেল, এবার স্কুলে যাবে। বাট সৌরভকে বলছিলাম দেখো আমরা হাতে খড়িটা দিয়ে নিচ্ছি ঠিক আছে, বাট আমরা ভাববো না যে তোজো বড় হয়ে যাচ্ছে। সবে ও 2 বছর বয়স, এখনও ও ছোটোই আছে। তো যাই হোক, সুপার এক্সাইটেড। চলো রেডি হব। সরস্বতী পুজোর সেই ক্রেজটা তো আর এখন নেই। ছোটোবেলায় সেই মায়ের শাড়ি পরা, স্কুলে স্কুলে যাওয়া, এখন আর সেটা নেই। অনেক দিনই হয়ে গেছে যে সেই ক্রেজটা আর নেই সরস্বতী পুজো নিয়ে। বাট এবছরের সরস্বতী পুজোটা খুব স্পেশাল, খুব এক্সাইটেড আমরা। হ্যাপি সরস্বতী পুজো বলছো, সরস্বতী পুজোটা বলতেই পারছে না। যে এনার হচ্ছে আজকে হাতে খড়ি। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। কি দুষ্টু হয়েছে দেখো। আজকে কিন্তু দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর সরস্বতী ঠাকুরকে কি বলবে? জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। বিদ্যা দাও, বুদ্ধি দাও। আজকে দুষ্টুমি করবে না তো? না, একদম দুষ্টুমি করবে না। দেখো দুষ্টুমি করবে না বলেই দুষ্টুমি শুরু করে দিল। আমাদের তো আমি আগেও বলেছিলাম আর দেখিয়েওছিলাম যে ফিট বিমের এই চকো বানানো প্যানকেক মিক্স দিয়ে বানানো প্যানকেক আমার ফ্যামিলির জন্য কিন্তু একদম গো টু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সত্যি বলতে তোজো না প্যানকেক খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আমার মনে হয় যে এই প্যানকেক মিক্সটা দিয়ে যদি ওকে ব্রেকফাস্টে প্যানকেক বানিয়ে দিই তাহলে এটা হেলদি অপশন, ইয়েট টেস্টিও বটে। তোজো কিন্তু একদম ফাটাফাট ফিনিশ করে নেয় ওর ব্রেকফাস্ট। ফিট বিমের এই চকো বানানা প্যানকেক মিক্সে আছে গুডনেস অফ ভিম বানানাস ফ্রম আসাম। এই মিক্সটা এনরিচড উইথ মিলেটস আর হাই প্রোটিন অ্যান্ড ফাইবার। এই মিক্সটায় কোনো রকম আর্টিফিশিয়াল কালার, রিফাইন্ড সুগার বা প্রিজারভেটিভ নেই, তাই হোল ফ্যামিলির জন্যই কিন্তু আইডিয়াল। এই মিক্সটা দিয়ে কিভাবে তোমরা প্যানকেকটা প্রিপেয়ার করবে তার ডিটেল ইনস্ট্রাকশন বক্সের লেভেলে দেওয়া আছে। মিক্সটার সাথে মেল্টেড বাটার আর মিল্ক অ্যাড করতে হবে আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। প্যানকেক বানাতে প্যানকেক নাম তো খাবে, তো খাবে তো পাপা খাবে না, তো পাপা ফেয়ারিট প্যানকেক নয় তো তোদের ফেয়ারিট প্যানকেক। তারপর এটা একটা প্যানের মধ্যে একটু বাটার গ্রিস করে ফ্রাই করে নিতে হবে। এর সাথে খাওয়ার জন্য আজকে আমি ইউজ করব ফিট ভিম হেজেলনাট স্প্রেড। এটা বানানো হয়েছে রিয়েল রোস্টেড হেজেলনাট, কোকোয়া সলিডস আর ভিম বানানা দিয়ে। আর হ্যাঁ, এই স্প্রেডটাও কিন্তু ন্যাচারালি সুইটেড উইথ জ্যাগারি অ্যান্ড ডেটস, এতে কোনো রকম রিফাইন্ড সুগার নেই। আমার ফ্যামিলির ব্রেকফাস্ট তো সর্টেড। তো তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। তোমরা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট pro2grow.in থেকে। এইসব নিয়ে কি করছো তুমি সরস্বতী পুজোর দিন সকাল সকাল? মোছামুছি করছি। বাবা ছুটে দৌড়ে মোছামুছি হচ্ছে দেখো। মোছো সোফার সামনে মোছো। একজনের লেখাপড়া করাতে কত ইন্টারেস্ট দেখো। এটা কি তোজো? ভাই আর আর এইটা কি? এইটা পেন্সিল। এটা পেন্সিল। এটা কে লিখবে? তোজো লিখবে? ও আচ্ছা। আমি তো কলকাতা থেকে স্লেট পেন্সিল অলরেডি নিয়ে এসেছি, বাট এখানে হাতে খড়ির যে ইনস্ট্রাকশন দিয়েছে তাতে লেখা ছিল একটা খাতা আর পেন্সিলও নিয়ে যেতে, তো সেই কারণে খাতা আর পেন্সিল নিয়ে আসলাম। পড়ে গেল তো লেখার আগেই পড়ে যাচ্ছে, কি অবস্থা। এক্ষুনি লিখে ফেলবে গো। দাঁড়াও, আগে সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে লিখতে হবে, তারপর আমরা বাড়িতে এসে লিখবো। সেটাই, এখন শুরু হয়নি তো সেই কারণে এটা খুলে দিতে হয় না। এটা পেন্সিল, এটা পেন নয়। এটা শার্পেন করতে হবে। তো বইতে
এই লিখতে হবে। থাক বাবা, এটা ঠাকুরের সামনে গিয়ে লিখবে, জানো? ঠাকুরের সামনে ঠাকুর মশাই লিখে দেবে, তখন আমরা লিখবো, ঠিক আছে? আজকের পর থেকে তুমি সুন্দর সুন্দর সব লিখবে, ঠিক আছে? ABCD লিখবো আমরা। আমরা সবাই প্রায় রেডি, তবে আজকে একটা জিনিস খুব ভালো হয়েছে যে সারা দিন পঞ্চমী, না হলে যদি ওই 10টা-11টার সময় পঞ্চমী ছেড়ে যেত তাহলে মানে সকালবেলা খুব রাশ হয়ে যেত। আমাদের এখানে হাতে করির টাইম দিয়েছে 11:30। ভেবেছিলাম 11:30 তো প্রচুর টাইম, বাট সব কিছু সকালবেলা করে তোজোকে রেডি করে আমরা রেডি হই, দেখলাম 11:30 যে কখন বেজে গেল বুঝতে পারিনি। তো এখন বেজেছে 11:15, আমি তোজো সৌমি তিনজনেই রেডি, এবার জাস্ট বেরোবো। আমার মনে আছে আমাদের বাড়িতে তো পুজো হতো ছোটবেলায়, কোনো সময় এই পঞ্চমী তিথির জন্য ভোর 6:30টার সময় ঠাকুরমশাই আসবে বলতো। মানে সেই সব বার যা হতো, এই ঠান্ডায় স্নান করে রেডি হয়ে 6:30টার মধ্যে ঠাকুরের সামনে যেতে হবে। উফ, সেই সব দিনগুলো ছিল এক। ছেলের মাও একদম রেডি হয়ে নিয়েছে। আজকে আমার ছেলের হাতে খড়ি বলে কথা, তাই আমিও একটু মাঞ্জা মেরেছি। তো জানো, এরকম কখনো হয় না, মানে এই শাড়িটা পরতে আমাকে 3বার খুলতে হলো, মানে কিছুতেই সেট হচ্ছিল না। তো ফাইনালি গিয়ে সবকিছু হয়েছে। চলো, আমরা মোটামুটি টাইম মতনই আছি। 11:30 ভেবেছিলাম বেরোবো, ঠিক আছে, মানে 11:35 হয়েছে, একদম টাইম মতো আছে। একদম। চলো, এই যে এটা হচ্ছে তোজো বাবুর ড্রেস, একদম ধুতি, তার সাথে একদম বাসন্তী রঙের পাঞ্জাবি। সুন্দর করে কিন্তু লিখতে হবে গিয়ে, কেমন? লিখতে হবে। হ্যাঁ, ABCD যার জন্য আজকে এত কিছু, তাই না? একদম। ছোটবেলায় ওর তো আমাদের কিছুই মনে থাকবে না, বাট এই ভিডিওটা থাকলে ওর তখন বড় হয়ে যাবে, ওকে দেখাতে পারবো। হ্যাঁ, তোজোকেই তোজোকেই দেখাচ্ছি দেখাচ্ছি। আজকে সবাই তোজোকেই দেখবে। সরস্বতী পূজা এখন তোজোরই, আমাদের বয়স হয়ে গেছে। পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাইকে জিজ্ঞাসা করো। কেমন হয়েছে পাঞ্জাবিটা? এই, মায়ের উপর অ্যাটাক। না, আমি দেবো না। চলো, চলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমরা, ফুল, মিষ্টি, যা যা স্লেট, বলেছিল আর কি, পেন্সিল, খাতা। এই সবে তো তোকে ফোড়ন কাটতে হবে, হ্যাঁ সবে তো তোকে ফোড়ন কাটতে হবে। তোজোর আজকে সব কিছু ইয়ালো, দেখো, পাঞ্জাবি ইয়ালো, জুতো ইয়ালো, সানগ্লাসটা পর্যন্ত ইয়ালো। লুকিং নাইস তোজো। চলো চলো চলো, চলে এসো। অঞ্জলি দেবে বলে ফুল বেলপাতা নিয়ে বসে আছে, আমরা সবাই এখন অঞ্জলি দেবো। এটাই লাস্ট ব্যাচ, আমরা এখন সময় মতন এসেছি। ভালো করে আমরা সত্যি বলছি, ভাবতে পারিনি যে অঞ্জলি দিতে পারবো, বাট লাস্ট ব্যাচে আমরা খুব সুন্দরভাবে অঞ্জলি দিলাম। এবার তোজোর হাতে খড়ি হবে। এবছর 22 জন এখানে হাতে খড়ি দিচ্ছে। তোজোর নাম 15 নম্বরে আছে, সময় লাগবে। অলরেডি শুরু হয়ে গেছে। 3 জন করে হাতে খড়ি হচ্ছে। বিশাল ব্যাপার, সবাই স্লেট পেন্সিল বার করছে, সেটা দেখে তোজোর খুব এক্সাইটমেন্ট। আমি যে তোরও আছে, তোর কোনো চিন্তা নেই। না, সবাই এটাই বলছে তোজোকে যে এখন এত এক্সাইটমেন্ট তো বুঝতে পারছিস না, কি হতে চলেছে। এটা তো লম্বা চলবে। এখন একবার হাতে করি হয়ে গেল মানে ব্যাস 20 বছরের নিতে দায় নিশ্চিন্ত। না, এখনো তোজো ছোট, এখনো মানে ঠিকঠাক ভাবে পড়াশোনা শুরু হতে আরো 2-3 বছর তো আছে। এই যে ইভান ঘোষ হাত তুলো। এই যে এখানে সব রেডি।
এক্সাইটমেন্টটা দেখ। পুজো কি চাইছে? মিষ্টি চাইছে। মিষ্টি তো হাতে খড়ির পর, এখন কি করে মিষ্টি খেলে হবে? আগে হাতে খড়ি হয়ে যাক। সরস্বতী ঠাকুরের জন্য এনেছি, বলো সরস্বতী ঠাকুর থাক তারপর তুমি খাবে, হ্যাঁ? আগে সরস্বতী ঠাকুর তারপর তুমি। এখানে মিষ্টির প্যাকেটটা দেখে তোজো আর সামলাতে পারছে না লোক। এখানে লাইন দিয়ে হাতে খড়ি চলছে এক এক করে। আমাদের নাম্বারও প্রায় এসে গেছে। হ্যাঁ হাত দাও, লেখো এবার, নিজে নিজে লেখো তোজো। শেষ হয়ে গেছে। ইভান ঘোষ। Very good, very good, very good, excellent. ওদের বাবারা শুধু সিলেক্ট পেন্সিল হয়নি, ওই খাতাও দিয়েছে। হ্যাঁ, যাক, এবার হাতে খড়িটা হয়ে গেছে, এবার নিশ্চিন্তেও মিষ্টি খেতে পারবে। ঠাকুরমশাই কোলে বসতে সবাই কাঁদছে, এ দেখি আগ্রহ করে গিয়ে বসেছে, বসে নিজে নিজেই লিখতে শুরু করে দিচ্ছে। নিজে নিজের মাথায় নিয়ে আশীর্বাদ নিয়ে নিল, সব নিজে নিজে, সব নিজে নিজে করবে। মিষ্টিটা ভালো, হাতে খড়ি হলো দেখে দেখে। তোজো বেশ ভালো খেলার সাথী পেয়ে গেছে, ধুতি পরে দৌড়ে বেড়াচ্ছে। এই স্টপ স্টপ, দাদা আছে সামনে নিচ্ছে। তোজোর খাবারটা আমি ক্যারি করেছিলাম, তো তোজোকে খাইয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এই ঐক্যতানের হয়ে কিন্তু পিকনিকে গেছিলাম, সেই কারণে কি অনেকের সাথে চেনা পরিচিত হয়েছে পিকনিকে গিয়ে। ভালোই লাগলো আজকে কিন্তু এখানে। হ্যাঁ সত্যি কথা, খুব ভালো লাগলো। বাঙালি একটা গ্রুপ, খুব ভালো লাগে। তো আমরা সরস্বতী পুজোর মণ্ডপ থেকে চলে এসেছি এখন একটা রাজস্থানি রেস্টুরেন্টে। ওরা অ্যাকচুয়ালি এখানে থালি সার্ভ করে, পিওর ভেজ, যেহেতু আজকে সরস্বতী পুজোতে আমরা ভেজই খাবো। তো ওখানে বসেও ভোগ খাওয়ার অপশন ছিল, বাট তোজোকে নিয়ে বসে খাওয়াটা তো একটু ডিফিকাল্ট, আর বেশ লাইনও আছে। হ্যাঁ, তো এখানে ছাঁচ আর জালজিরা দিয়ে গেছে, অনেক রকমের আইটেম আছে, বাটিগুলো দেখে বুঝতে পারছি। রাজস্থানে যখন গেছিলাম একটা খেয়েছিলাম, আমরা থালি খেয়েছিলাম জয়পুরে, তো এখানে আমার খাওয়া হচ্ছে রাজস্থানি থালি। ওটা বোধহয় ননভেজ ছিল না? না, ওটাও ভেজ ছিল, আর এটাও ভেজ। কি করছিস? ও চেটে চেটে খাচ্ছি। বাহ, এটা খুব ভালো, খুব রিফ্রেশিং। এটা দুধ, এটা দুধ। ছাঁচ, দুধ নয়, ওটা ছাঁচ।
এখানে আছে কর্ন চাট, রাগড়া প্যাটিস, সাবুদানা বড়া আর ধোকলা। এটা হচ্ছে স্টার্টার। জানো তো রাজস্থানে গিয়ে যে থালি ট্রাই করেছিলাম সেখানে না এই সবজিটা দেখেছিলাম, এটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে সবজি বানিয়েছে, খুব ভালো খেতে। আর হলুদ দিয়ে বানিয়েছে বলে দেখতেও বেশ সুন্দর হচ্ছে, একদম ইয়েলোইশ কালারের, বাট খুব সুন্দর খেতে। এটা কিন্তু বাঙালিদের মধ্যে খাওয়ার একদমই চল নেই, হলুদের তরকারি। আর এগুলো সমস্ত যা দেখছো সব কিন্তু আনলিমিটেড, সব তরকারি আনলিমিটেড। उमाने जी देख जी राखियो तेरे सावे हो उमाने सकल दिखावो जी हरी शरारत सब जानू में चौधरी हरे दिले मन पंगाजी में के लागे रे हमारे कीवड़े में जागी धोकन कंधा में थारी चांदन मारे दामन में बांधे खुशी रे झूम 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 ओ मारे कीवड़े में जागी धोकन कंधा में थारी चांदन मारे दामन में बांधे खुशी ছবিতে ইন্টারেস্ট দেখো। बिछिया काले সরস্বতী পুজোর দিন একদম সঙ্গীত তালিমও হয়ে যাচ্ছে, হাতে করি সঙ্গীত তালিম সব হচ্ছে। ये छोटी सी जिंदगी थी ना पलमी हलमी के घर आज परदेसी के तेरी मेरी के जिंदगी। বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরে এসেছি। আজকে আর তোজোকে ঘুম পাড়াতে হয়নি, ও নিচ থেকেই মোটামুটি সৌরভের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েই পড়েছিল। বাট বাড়িতে এসে এই 1 ঘন্টা মতন ঘুমোলো। এখন কি করছে দেখো। কি করছো তুমি? কাম করছে। মানে এখন না হিন্দি আর বাংলাটা একটু একটু গুলাচ্ছে, বুঝেছো? কাম করছিল। ভালো করে কাম করো, अच्छे से काम करो। ওই দেখো, এর নাকি আমরা হাতে করে দিয়ে আসলাম, কি বলবো বলো তো। তবে হ্যাঁ, তোজোর হাতে করে দেওয়া কিন্তু খুব ভালোভাবেই হলো। ভেবেছিলাম যে বাড়ি ফিরে সবাইকে একটু কল করব, বড়নগরে মামুনিদের কাছে আমার মাকে একটু ভিডিও কল করবো, বাট কিছুই হলো না। কারণ এখন না দুপুর হয়ে গেছে, সবাই হয়তো একটু রেস্ট নিচ্ছে, তো সেই কারণে সন্ধ্যেবেলা সবাইকে একটু ভিডিও কল করার প্ল্যান আছে। আর বলবো সবাইকে যে নাতিবাবু বড় হয়ে যাচ্ছে, আর কি আমাদেরও এরকমই লাগছে। আজকের ফিলিংসটা ঠিক শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, যারা এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছো বা গেছো ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, তোজো বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাবে, কত কিছু নতুন জিনিস শিখবে, কিন্তু কোথাও গিয়ে এটাও মনে হচ্ছে যে তোজোটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। বাচ্চাদের ওই মানে ছোট ছোট ওই জিনিসগুলো, মানে আদো আদো করে কথা বলা, হামা দেওয়া, এইগুলো এখনই আমি মিস করি। তারপরে যখন তোজো স্কুলে যাবে, বড় হয়ে যাবে, নিজেরটা নিজে করতে পারবে, তখন তো মনে হবে তার আমাকে তোর প্রয়োজনই নেই, তুই তো সবই নিজে নিজে করে নিস। এই ফিলিংসটা ঠিক বলে বোঝানোর মতন নয়। আবার যখন নিজে সব কিছু করতে পারবে, সেটাও দেখে একটা আনন্দ লাগার ব্যাপার। তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো তোজোকে, আজকে হাতে খড়ি দিয়ে ওর একটা নতুন ফেজ শুরু হলো লাইফে, যেন খুব বড় মানুষ হতে পারে, লেখাপড়া করতে পারে। যা কিছু হয়ে যাক, লেখাপড়াটা ভীষণ ইম্পর্টেন্ট লাইফে, অবশ্যই শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। ঠিক আছে, সবাইকে বলো আশীর্বাদ করো আমায়। আশীর্বাদ করো। না, হাতে খড়িটা খুব ভালোভাবে হয়েছে। তবে এসবের মাঝে যেটা হয়েছে, আজকে আমার মাসি ডুব দিয়েছে। সকালে যখন ফোন করে বললো, এত বিরক্ত লেগে গেল না। আমি জানি না তোমাদের সাথে এটা হয় কি না, আমার সাথে তো খুব হয়। যে কোনো অকেশনের দিনকে না মাসি আসে না, তো আমি আর তখন কিছু মাথাতে নিইনি। কারণ সেই সময় যদি আমি ঘর মাজা, বাসন মাজা এসব করতে যেতাম না, অনেক লেট হয়ে যেত, তো চলে গেছিলাম। তারপরে তো ভাবছি যে বাড়িতে গিয়ে ঘর মোজা, বাসন মাজা সব করতে হবে। তো সৌরভ বলছে আমি বাসনগুলো মেজে দেবো, তুমি ঘরটা মুছে নিও। তারপর আমার ইনস্টা হেল্পের কথা মনে পড়লো। আমি জানি না এটা কলকাতায় ইমপ্লিমেন্ট হয়েছে কি না, বাট এই সার্ভিসটা রিসেন্টলি আরবান কোম্পানি নিয়ে এসেছে, ইনস্টা হেল্প। মানে 1 ঘন্টার জন্য তুমি মেড বলতে পারো, 100 টাকা করে নেবে, আর তুমি হাউস হেল্প
যা যা তোমার প্রয়োজন সেগুলো করিয়ে নিতে পারো। তাহলে তো ইনস্টা হেল্প বললেই হয়। তো 15 মিনিটের মধ্যে এসে মেয়েটা সুন্দর করে ঘরটর মুছে, বাসন মেজে, জামা কাপড় শুকোতে দেওয়া ছিল সেগুলো ফোল্ড করে পরে দিয়ে চলে গেল। উফ, শান্তি। মানে আমি জানি না, তোমরা অবশ্যই আরবান কোম্পানিটা খুলে কিন্তু দেখতে পারো। এরকম তো হয়েই থাকে প্রায়শই যে মাসি ডুব দিচ্ছে। তো ইনস্টা হেল্পটা কিন্তু খুব ভালো। তোমরা জানো কিনা এটা জানি না, ইন্ডিয়াতে একটা গ্র্যান্ড সাইক্লিং ট্যুর হচ্ছে, আর যেটা কিনা হচ্ছে পুনেতে। তো শুরু হয়েছিল 19 তারিখ থেকে, মানে 19 জানুয়ারি থেকে 23rd, মানে আজকেই লাস্ট ডে। তো এতদিন তো এদিক ওদিক শুনছিলাম, অনেক রিলস ভিডিওস দেখছিলাম যে পুনের রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, এই কারণে গ্র্যান্ড ওয়ার্ল্ড ট্যুরটা হচ্ছে। 35টা দেশ থেকে পার্টিসিপেন্ট এসছে। তো আজকে সাইক্লিস্টরা আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করেছে, মানে এখানে একটা ফ্লাইওভার আছে, তো এই ফ্লাইওভার দিয়ে ওরা পাস করেছে দুপুর 2টো নাগাদ। মানে সেটা আমরা দেখতে পাইনি, কারণ তখন তো আমরা বাইরে ছিলাম। বাট আমার ভিডিও দেখছিলাম, অনেকে গেছিলো আমাদের সোসাইটি থেকে এখানে চিয়ার আপ করতে সাইক্লিস্টদের। তো এটা খুব বড় একটা ইভেন্ট যেটা পুনেতে হলো। G20 হয়েছে লাস্ট ইয়ার, তারপরে এই ইভেন্টটা। মানে পুনেতে আস্তে আস্তে অনেক বড় বড় ইভেন্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের হচ্ছে। আজকে যেরকম সরস্বতী পুজো 23শে জানুয়ারি প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশনাল ডে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোল টু লিভ ইন দ্য কান্ট্রি। দিদিদের বাড়িতে তো পুজো হয়, তো এবার ঠাকুর নিয়ে এসেছে অর্ণব কুমারটুলি থেকে। সত্যি খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, দেখো চোখ দুটো টানা টানা, খুব সুন্দর। জেনারেলি আমাদের বাড়ির সামনে থেকে ঠাকুর নেয় ওরা, বাট এবার অর্ণব বলেছে না, কুমারটুলিতে যাবো। তো আমাকে ফটো পাঠিয়েছে, ওদের বাড়ির পুজোর ভিডিও পাঠিয়েছে, হোম টোম হয়েছে। তো মায়েরা ওখানে গিয়ে আজকে অঞ্জলি দিয়েছে। হ্যাঁ মা, গোটা সেদ্ধটা কি করে করব একটু বলে দাও তো। তোকে তুই মুখ কড়াই দিয়ে করবি তো? হ্যাঁ মুখ কড়াই একদম অল্প নিবি, যেহেতু তোর জিনিসটাই তো অল্প, হ্যাঁ, একদম সামান্য মুখ কড়াই। আচ্ছা। মুখ কড়াইটা এমনি শুকনো খোলায় যেটাতে করবি সেটাতেই একটু নেড়ে নিবি, যেরকম তোমাদের সাথে যে লাস্ট কথা হয়েছিল, আর তারপরে এতক্ষণ ধরে আমি শুধু গোটা সেদ্ধ জোগাড় করলাম। গোটা সেদ্ধ রান্না করা তো খুব বেশি ডিফিকাল্ট নয়, জাস্ট চড়িয়ে দেওয়া। বাট এই জোগাড়টাই হচ্ছে মেন। এখানে এই পালং শাক কাটা, সমস্ত রকমের সবজি কেটে ধুয়ে রাখা, তো সেগুলোই এতক্ষণ ধরে করছিলাম। তো তোমরা সবাই জানো যে আমাদের এদেশীয় নিয়ম হচ্ছে যে এই পঞ্চমীর দিনকে গোটা রান্না করতে হয়, আর ষষ্ঠীতে গোটা খেতে হয়। তো আমি মায়ের থেকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কি করে রান্না করতে হবে। অ্যাকচুয়ালি আমি তো কোনোদিনও গোটা সেদ্ধ বানাইনি। আমার অ্যাকচুয়ালি গোটা সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, আমার মা তো দারুণ বানায় গোটা সেদ্ধ। কিন্তু এখানে আসার পরে সেভাবে আর গোটা সেদ্ধ বানাইনি আমার মনে হচ্ছে। খুব সম্ভবত একবার বানিয়েছিলাম, সেটাই রিচুয়ালস মেনে নয়। বাট এবছর কি হয়েছে, মামুনি যেহেতু বানায় আমাকেও বানাতে হয় না। এবছর বাবা অসুস্থ যেহেতু, সেই কারণে মামুনি বললো যে আবার অত কিছু বাজার টাজার করে মামুনির জন্য করাটারও ডিফিকাল্ট, তো বাড়িতে কোথাও একটা হলেই হবে। তো তুই কি করবি? হ্যাঁ হ্যাঁ আমি করবো, কোনো অসুবিধা নেই। আর দিদির বাড়িতে গোটা সেদ্ধ হবে, দিদি তো মামুনিকে দিয়েই যাবে, তাই মামুনির গোটা সেদ্ধ খাওয়া হয়ে যাবে। কিন্তু রান্না করাটা বললাম না, জোগাড়টা মেন। তো সেই জন্য এবছর মামুনি গোটা সেদ্ধ করছে না, আমি এখানে গোটা সেদ্ধ বানাচ্ছি। তো এই আর কি, সব কিছু জোগাড় হয়ে গেছে, গোটাটা চড়িয়ে দেবো। খেতে বসে বলতে নেই, আমি কিন্তু সমস্ত কিছু পেয়েছি। এমনিতে তো মোটামুটি সবজি সবই পাওয়া যায়, কিন্তু এই শীষ পালংটা পাওয়াটা খুব মুশকিল হয়। তো সেটাও পেয়েছি, এটা একটা বলতেই হবে। মানে গোটা সেদ্ধ এটা হচ্ছে মেন, এই শীষ পালংটা। গোটা সেদ্ধ মোটামুটি এইরকম দেখতে হয়েছে, এখনও আর একটু হবে, কারণ ডালগুলো সেদ্ধ হওয়া বাকি আছে। তো আজকে আর তোজোর জন্য সেরকম কিছু রান্না করতে পারিনি, দুধ রুটি দিয়ে দিয়েছি তোজোকে। তো রুটিটা একটু নরম হোক, তারপরে ওকে খাইয়ে দেবো। কালকে তো আমার SIR এর হিয়ারিং ছিল, তো মা গেছিল আর সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে। যদিও সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে ডকুমেন্ট সাবমিশনের জন্য রিসিপ্ট দিতে, বাট মাকে তো সেরকম কোনো রিসিপ্ট দেয়নি। দেখা যাক কি হয়, নাম থাকে না কাটা যায়। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা সত্যি একটা ভীষণ হ্যাপেনিং ব্লগ, এবং আমাদের লাইফের একটা মেমোরেবল ব্লগ হয়ে থাকবে সারা জীবনের জন্য, কারণ আজকে হলো তোজোর হাতে খড়ি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।